বাংলায় ভোট পরবর্তী হিংসা দেখতে রাজ্যে পৌঁছলো বিজেপির টিম। শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেবের নেতৃত্বে রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল, কবিতা পতিদারকে নিয়ে 4 সাংসদের একটি টিম গঠন করেছেন। রবিবার কলকাতায় নেমেই কার্যত তৃণমূলকে আক্রমণ করেছেন বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদেরা। তারা বলেছেন, লোকসভা ভোটের পর সারা দেশের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গেই ভোট পরবর্তী হিংসা চলছে। পঞ্চায়েত ভোটের পর যেমনটা হয়েছিল, তৃণমূল সেই সংস্কৃতি বজায় রেখেছে। বিপ্লব দেব জানিয়েছেন, পশ্চিমবঙ্গে হিংসা পরিস্থিতি খতিয়ে দেখবেন, আক্রান্তদের সঙ্গে কথা বলবেন, তারপরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দেবেন। কলকাতায় পৌঁছে তারা মাহেশ্বরী ভবনে ঘরছাড়াদের সঙ্গে কথা বলেছেন। बांग्ला ऐसा एक राज्य है जिसमें पूरी तरह भारतीय जनता पार्टी के कार्यकर्ता को मारा गया, मर्डर किया गया, घर द्वार जलाया गया, जो कि ये टोटली इस देश के संविधान के विरुद्ध में है। मैं देखा हूँ 2021 के निर्वाचन के बाद भी ऐसा हुआ, 19 के निर्वाचन के बाद भी ऐसा हुआ, अभी भी ऐसा ही हुआ। इस तरीके से कोई राज्य चल नहीं सकता। पूरे देश में चुनाव होता है, सिर्फ बंगाल में ही चुनाव के बाद कार्यकर्ता डरते क्यों हैं? এদিকে বিজেপি টিম আসার আগেই রাজ্য বিজেপির সদর দপ্তর এবং মাহেশ্বরী ভবনের সামনে বোমা পড়ে থাকা নিয়ে শোরগোল পড়ে যায়। ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয় এলাকা। মাহেশ্বরী ভবনে বিজেপির ঘর ছাড়ারা আশ্রয় নিয়েছেন। কলকাতা পুলিশ নাকি দায়িত্ব নিয়ে থাকার পরও এখানে যদি বোমা পাওয়া যায়, এর চেয়ে লজ্জাজনক বোধহয় বাংলার জন্য কিছু হতে পারে না।